ভারী বৃষ্টিপাতে ভারতের দক্ষিণের রাজ্য কেরালায় ওয়েনেডে একাধিক ভূমিধসে নিহত হয়েছে 3 শতাধিক মানুষ। অসংখ্য মানুষ যেমন আহত হয়েছে, সেই সঙ্গে 2 শতাধিক মানুষ এখনো নিখোঁজ। অন্যদিকে ওয়েনাডের ভূমিধসে কয়েক হাজার মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে। রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী 120টি শিবিরে প্রায় 11,000 মানুষ আশ্রয় নিয়েছে। দেশের এমন সংকটকালে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে এলেন রাজ্যের সিপিআইএম-এর রাজ্য নেতৃত্বরা। শনিবার কেরালার ওয়েনেডে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যে সিপিআইএম রাজ্য নেতৃত্বদের উদ্যোগে সারা রাজ্যের বিভিন্ন জায়গায় ত্রাণ সামগ্রী তোলা হয়। কেরালার মানুষের পাশে থাকার জন্য ত্রাণ সামগ্রী তুলতে রাস্তায় নেমেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এছাড়াও সিপিআইএম-এর অন্যান্য রাজ্য নেতৃত্বরা। এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার দুঃখ প্রকাশ করে বলেন, যত দেখেছি তত আমার হৃদয় ভেঙে যাচ্ছে। আমি খুবই দুঃখিত, এটা ভয়ানক। পরিবারগুলোর জন্য প্রার্থনা রইল। কেরালার ওয়েনাডুতে বিপর্যয়কর প্রাকৃতিক দুর্যোগ, 300-র উপর মানুষ তারা প্রাণ হারিয়েছে। শত শত মানুষ বাড়িঘর ছাড়া। ওখানকার যা কিছু পরিকাঠামো সমস্ত ধূলিসাৎ হয়ে গেছে। তাতে কেরালার মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের মানুষের কাছে কেরালার পাশে এবং ওয়েনাডের জনগণের পাশে দাঁড়াবার জন্যে আবেদন জানিয়েছে, মুক্ত হস্তে সাহায্য করার জন্য আবেদন জানিয়েছে। তাতে সাড়া দিয়ে আমরা বেরিয়েছি, মানুষের কাছে যাচ্ছি। যার যেটা সামর্থ্য, স্বাধীনভাবে স্বেচ্ছায় যা দিচ্ছে তাই আমরা সংগ্রহ করছি এবং এই টাকা একসাথে আসলে পর সারা রাজ্যের আমরা সেই টাকা সেখানে পাচ্ছি। কীরকম সাড়া পাচ্ছেন? এই তো আমরা আজকে বেরোলাম, ভালোই তো সাড়া পাচ্ছি। ত্রিপুরার মানুষ বিপন্ন মানুষের স্বার্থে সবসময়ই দাঁড়ায়। কাজে আমরা যেতে পারলে সবার কাছ থেকে সাড়া